আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়েছি একটু রসুন বাটা। সম্পূর্ণ তেল ছাড়া রান্নাটি করে নেব। খুবই অল্প মশলায় খুবই দুর্দান্ত একটা রেসিপি। গরমের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ রেসিপি আমাদের শরীরের জন্য। সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। এখন হাফ কাপের চেয়েও একটু কম পানি দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গিয়েছে, এটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি মিষ্টি আলুগুলি ছিলে এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, ধনে পাতা কুচি। টমেটোটা একটু বেশি লাগবে। এখানে আমি চুলায় বসিয়ে দিলাম, একটু কষিয়ে নেব মাছগুলোকে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। অনেকটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কুচি করা টমেটোগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে দেব, এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যাবে। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এভাবে ঢাকনা উঠিয়ে আমি কয়েকবার নেড়ে ছেড়ে টমেটোগুলোকে একেবারে গলিয়ে নেব। এতে করে রান্নাটা খুব সুন্দর হবে। অবশ্যই টমেটোটাকে গলিয়ে নেবেন। আমি এতদিন অনেক অসুস্থ ছিলাম, সেজন্য আমি নিজে ভিডিও দিতে পারিনি এবং কাউকে সাপোর্টও করতে পারিনি। তো সেজন্য সবার কাছে দুঃখিত। আশা করছি আমাকে সবাই আগের মতো অনেক সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে থাকবো। দেখতেই পাচ্ছেন টমেটোটা খুব ভালো করে গলে গিয়েছে। এখন আমি এখানে অনেক বেশি ঝোল দিয়ে দেব। আজকে রান্নাটা হচ্ছে আমি টক রান্না করছি, সেজন্য টকের মধ্যে একটু ঝোল বেশি থাকে। সেজন্য আমি অনেকটা ঝোল দিয়ে দিয়েছি এখানে, প্রায় পাতিল ভর্তি করে। আমি এখন নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে জাল করে নেব। এই ঝোলটা যত বেশি সিদ্ধ করবে ততটাই খেতে মজা হবে। অনেকটা জাল করার পর এখন আমি এখানে মিষ্টি আলু যে স্লাইস করে কেটে রেখেছিলাম ওগুলো এখানে দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অফ ছিল তখন, সেজন্য দেখাতে পারিনি। এখন চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে দেব এবং ঝোলটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এতে করে ঝোলটা অনেকটা গ্রেভি হবে, খেতে অনেকটাই বেশি মজা হবে। এখানে আমি টক হিসেবে নিয়েছি ডেওয়া। আমি খুব সুন্দরভাবে কেটে স্লাইস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে দেখুন টকটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা অনেক কমে গিয়েছে। আমি মিষ্টি আলুগুলো কিছুটা ভেঙে দিয়েছি, এতে করে ঝোলটা গ্রেভি হবে, খেতে একটু ভালো লাগবে। একদম লাস্ট পর্যায়ে আমি যে ডেওয়াটা কেটে রেখেছিলাম টকের জন্য ওটা এখানে দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে নেব, যাতে করে ডেওয়াটা সিদ্ধ হয়ে যায়।
2 থেকে 3 মিনিটের পর যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই টকটা দিয়ে 1 প্লেট ভাত খুব তৃপ্তি সহকারে খাওয়া যাবে, আর শরীরের জন্য তো অনেক বেশি উপকারী। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন।